Romana Afro, senior teacher of City Central School and College. What about you? Hope all of you are fine. Alhamdulillah, I'm great. Dear learners, as you can see on the board, today we will also learn transformation, and you know that is a revision class, and here is a new topic, and that is in class 9, that is simple, complex and compound. Simple, complex, compound টা class 9 এর একটা নিউ টপিক। এইজন্য ট্রান্সফরমেশন রিভিশন করতে গিয়ে আমি এইটাকেই চুজ করেছি। পূর্বের গুলো তোমরা পারবে, কারণ তোমরা এগুলো ক্লাস 6 থেকেই করে আসছো। সো রিভিশনে আমরা নতুন টপিকগুলোই বেছে নিচ্ছি যেন তোমাদের পরীক্ষাটা ইজি হয়। ডিয়ার লার্নার্স, আমি গতদিন 5 rules, পাঁচটা রুলস রিভিশন দিয়েছি। তো আজকে আমি নেক্সট গুলোকে একটু হাইলাইট করব। I think all of you are ready with your notebook, aren't you? Yes, ma'am. Okay, dear learners, গতদিন আমরা প্রেজেন্ট পার্টিসিপল থাকলে কি হয় এই বিষয়ে শিখেছিলাম। সিম্পলে থাকে প্রেজেন্ট পার্টিসিপল, তখন আমাদেরকে কমপ্লেক্সে সিম্পলে থাকে প্রেজেন্ট পার্টিসিপল, এখানে থাকে প্রেজেন্ট পার্টিসিপল, কমপ্লেক্সে আমাদেরকে সিজ অ্যাজ অথবা ওয়াই লিখতে হয়েছিল, আর কম্পাউন্ডে আমরা ইউজ করেছিলাম এন্ড। তো আমি ওই প্রেজেন্ট পার্টিসিপলটাই আজকেও ডিসকাস করব। তোমাদেরকে একটু জানাতে চাই যে প্রেজেন্ট পার্টিসিপল আসলে সেন্টেন্সের শুরুতেই থাকে, বিষয়টা এমন না। সেন্টেন্সের শুরুতে থাকলে সিজ অ্যাজ অথবা when হয়, যখন সময় বোঝায় তখন হয় when, যখন কারণ বোঝায় তখন হয় সিজ অথবা অ্যাজ। আর যদি সিম্পল সেন্টেন্সের মাঝে বা শেষে, খুব ভালো করে শোনো আমি কি বলছি, এটাই আজকে আমাদের ক্লাস, যখন সিম্পল সেন্টেন্সের মাঝে বা শেষে প্রেজেন্ট পার্টিসিপল থাকে তখন কিন্তু আমরা কেবলমাত্র when বা since বা as ব্যবহার করি না, আমাদেরকে তখন ব্যবহার করতে হয় রিলেটিভ প্রোনাউন গুলো। আমি আবারও বলছি, মাঝে প্রেজেন্ট পার্টিসিপল অথবা শেষে প্রেজেন্ট পার্টিসিপল আমাদেরকে ইউজ করতে হয় তখন কি রিলেটিভ প্রোনাউন, এবং এটা আমরা ইউজ করে থাকি কমপ্লেক্সে। সিম্পলে প্রেজেন্ট পার্টিসিপল মাঝে থাকতে পারে বা শেষে, তখন আমরা কমপ্লেক্সে ইউজ করি রিলেটিভ প্রোনাউন গুলো, এবং কম্পাউন্ডে আমরা ইউজ করে থাকি এন্ড। তাহলে ডিয়ার লার্নার্স, we should go to our class with the example. I saw the man going to the field. Dear learners, তোমরা দেখতে পাচ্ছ এখানে প্রেজেন্ট পার্টিসিপল কোনটা, going। এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে going কেন প্রেজেন্ট পার্টিসিপল? কথা হচ্ছে ভার্বের সাথে আইএনজি যুক্ত থাকলেই কিন্তু এটা V1 হয় না। অর্থাৎ ভার্বের সাথে আইএনজি যুক্ত থাকলে এটা যদি তার পূর্বে যদি অ্যামিজার ওয়াজার থাকে তাহলে এটা হয় কন্টিনিউয়াস টেন্স। তোমরা দেখতে পাচ্ছ এর পূর্বে কিন্তু অ্যামিজার ওয়াজার কিছুই নেই, ভার্বের সাথে আইএনজি যুক্ত আছে, তাহলে এটাই পার্টিসিপল। ওকে, পার্টিসিপল আমরা কোথায় দেখতে পাচ্ছি? মাঝে। I saw the man going to the field, তাহলে এটা পার্টিসিপল। সিম্পল সেন্টেন্স আমরা দেখতে পাচ্ছি। সো আমাদেরকে কমপ্লেক্স করতে গেলে কি কি নিতে হবে? রিলেটিভ প্রোনাউন গুলো নিতে হবে। রিলেটিভ প্রোনাউনের মধ্যে কি কি থাকছে? when, which, what, that, etc. অর্থাৎ যেগুলো এই ডাবলএস কোশ্চেন শুরুতে বসে, মাঝে বসলে ওই ওয়ার্ডগুলো হচ্ছে কি
রিলেটিভ প্রোনাউন সাথে কি আছে দ্যাট এগুলো আছে ঠিক আছে দেখো একটু I saw the man তুমি আনসার যেভাবে করতে পারো I saw the man লোকটিকে যদি ধরো তাহলে তুমি দিতে পারো who was going to the field আর যদি তুমি সময়টা ধরো তাহলে তুমি দিতে পারো I saw the man when he was going to the field এইটার ডিফারেন্স দুইভাবে লেখা যায় I saw the man আমরা যদি লোকটিকে হাইলাইট করি এখানে মানুষটিকে ধরি তাহলে আমাদের যেটা হবে who was কেন নিলাম এখানে আছে saw টেক্সটটা খেয়াল করে দেখো v2 আছে saw তাহলে who was going to the field who was going to the field খেয়াল করো তাহলে আমরা কি বলতাম মানুষটিকে ধরার জন্য who ইউজ করলাম তুমি কিন্তু এখানে when ইউজ করতে পারো তুমি যদি when ইউজ করো then you have to write down the subject once again তোমাকে কিন্তু সাবজেক্টটি আবার লিখতে হবে কি লিখলে যদি তুমি এখানে when ইউজ করো তাহলে কি হচ্ছে आंसर I saw the man when he subject আবার লিখতে হচ্ছে he was going to the field is it clear to you now তোমরা কি বিষয়টি বুঝতে পেরেছো চেঞ্জ গুলো কিভাবে হচ্ছে I think all of you have understood আমি আবারও বলছি man কে ধরলে who তাহলে who was going to the field আর যদি তোমরা টাইমটাকে ধরো যে সময় সে মাঠে যাচ্ছিল সেই সময়টা তাহলে I saw the man when he subject আবার লিখতে হচ্ছে was going to the field একটু তোমরা নোট ডাউন করে দাও কমপ্লিটলি কি হচ্ছে I saw the man when জায়গায় হবে and নিয়ে নিলাম এবং সাবজেক্ট আবার লিখতে হচ্ছে he was going to the field দেখো I saw the man and he was going to the field I saw the man and was going to the field তাও কিন্তু আনসার হবে the man বলতে he কে বোঝানো হচ্ছে he যদি তুমি নেক্সট ক্লাসে সেকেন্ড ক্লাসে আবার না লিখো তাও তোমার অ্যানসারটা গ্যারান্টেড হবে তাহলে তোমার অ্যানসার এরকম হতে পারে I saw the man when and he was going to the field আমি লোকটিকে দেখলাম এবং সে মাঠে যাচ্ছিল ওকে এই তো অ্যানসার আচ্ছা এটা ছিল কোথায় মাঝে প্রেজেন্ট পার্টিসিপল ছিল এখন আমরা এমন একটা কিছু দেখব যেখানে প্রেজেন্ট পার্টিসিপলটা কোথায় আছে শেষে I saw a bird বা I saw the bird flying খেয়াল করো I saw the bird flying তোমরা দেখতে পাচ্ছ এই flying কিন্তু এখানে প্রেজেন্ট পার্টিসিপল এবং এটা আছে কোথায় শেষে বিভিন্ন ক্যাটাগরি আছে আমি আর কিছুতে যাচ্ছি না তোমাদেরকে জাস্ট মনে রাখার জন্য বলছি ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যুক্ত থাকতে পারে এবং তার পূর্বে কোনো অ্যামিজার ওয়াজার নেই আমাদেরকে এটা প্রেজেন্ট পার্টিসিপল ধরে কাজ করতে হবে বিভিন্ন ক্যাটাগরি রয়েছে বিভিন্ন রিজন রয়েছে এগুলোর অনেক টাইটেল রয়েছে আমি এত ডিটেইলসে যাচ্ছি না তোমাদের এত কিছু জানার দরকার নেই ট্রান্সফরমেশনের ক্ষেত্রে যতটুকু না মনে রাখলেই না এইটুকুই আমি এখন বলছি I saw the bird তাহলে এখন কি নিবে বলতো Ma'am, when
বাটের জন্য কি নিবে বলো? ম্যাম Which, Which? which, Which নাও, সবচেয়ে ভালো। I saw the bird which was flying. Which was flying. Full stop. I saw the bird which was flying. কম্পাউন্ড করতে গেলে which এর জায়গায় হবে কি বলতো? which এর জায়গায় and, which এর জায়গায় and, which এর জায়গায় and, আমি আবারও বলছি I saw the bird and eat. বার্ডের জন্য এখন আমরা লিখবো eat, which সাধারণত কমপ্লেক্সে বসে। আমরা একটু আগে দেখেছি which সাধারণত কমপ্লেক্সে বসে, আর and আমরা কম্পাউন্ডে নিয়ে থাকি। আর and নিলে সাবজেক্টের জন্য সাবজেক্টটি আমাদেরকে আবার লিখতে হয়, অর্থাৎ নাউনের জন্য প্রোনাউন লিখতে হয়। নাউনের জন্য কি লিখি? প্রোনাউন। which was flying. I saw the bird and it was flying. And it was flying. তাহলে যেগুলো দেখতে পাচ্ছো সিম্পলের প্রেজেন্ট পার্টিসিপল শেষে কমপ্লেক্সে মাঝে which আর কম্পাউন্ডে and নিয়েছি এবং সাবজেক্ট আবার নিয়েছি। I saw the bird and was flying. তুমি যদি এইটা নাও তাহলে তাও হবে, ঠিক আছে? আমরা এই বার্ডের জন্য এখানে একটা প্রোনাউন নিয়েছি, নেওয়া যেতে পারে, নো প্রবলেম। বার্ডটাকে ক্লিয়ারলি ইন্ডিকেট করার জন্য, ঠিক আছে? এরপরে চলে যাই আমরা দেখো I saw an ugly man. I saw an ugly man. তোমরা এখন দেখো এই সেন্টেন্সে কিন্তু কোনো প্রেজেন্ট পার্টিসিপল দেখতে পাও না, এবং মজার বিষয় হচ্ছে আমি গতদিন যে রুলগুলো পড়িয়েছি এই রুলের আওতায় কিন্তু এই সিম্পল সেন্টেন্সটা যায় না। গতদিন আমি পড়িয়েছিলাম আমার যতদূর মনে পড়ে বিকজ অফ ছিল একটা রুল, আরেকটা ছিল ইন স্পাইট অফ ছিল সিম্পলে, আরো ছিল প্রেজেন্ট পার্টিসিপল, আরো ছিল বাই জিরাট, আরো ছিল উইদাউট জিরাট। তোমরা দেখতে পাচ্ছ কোনোটাতেই কিন্তু এই সেন্টেন্সটা পড়ে না। এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে তাহলে কি হবে? তাহলে nothing to be worried, এখানেও তোমাদেরকে অ্যাড করতে হবে রিলেটিভ প্রোনাউন, ইউজ করতে হবে রিলেটিভ প্রোনাউন। তো আমি এটাই তোমাদেরকে বলতে চাচ্ছি, এটা একটা রুল। যদি আমরা কোনো ক্যাটাগরিতে ফেলতে না পারি তাহলে সেখানেও হতে পারে রিলেটিভ প্রোনাউন কমপ্লেক্সের ক্ষেত্রে, আর কম্পাউন্ডে এন্ড, ঠিক আছে? তাহলে দেখো এবার কিভাবে আনসার হয়। I saw an ugly man. I saw a man who was ugly, who was ugly. Relative pronoun use করে ফেললাম। Who was ugly. তো খেয়াল করো কিভাবে আসলো। I saw এইটুকু নিলাম এবং and এর আগে and ইউজ করা হচ্ছে নির্দিষ্ট করে। আমি ম্যানটাকে যদি আগে নিই তাহলে আমাকে নিতে হচ্ছে a, এটাই রিজন। I saw a man who was ugly. I saw a man and he was ugly. আসলে এমন কঠিন কিছুই না, তোমাদের প্র্যাকটিসের উপরে অনেক কিছু ডিপেন্ড করবে, ঠিক আছে? প্র্যাকটিসের উপরে অনেক কিছু ডিপেন্ড করবে। তাহলে আমরা বুঝতে পারলাম যে পূর্বের রুলগুলোর মধ্যে যদি কোনো একটাকে ফলো না করে, অর্থাৎ যদি এই নাউনের পূর্বে আমরা দেখতে পাই
যে একটা অ্যাডজেক্টিভ আছে তখনও কিন্তু রিলেটিভ প্রোনাউনের রুলটাই ফলো করবে। নাউনের আগে কি আছে আমরা দেখতে পাচ্ছি একটা অ্যাডজেক্টিভ আছে, ঠিক আছে? নাউনের আগে অ্যাডজেক্টিভ তখনও কিন্তু রিলেটিভ প্রোনাউনের রুলটাই ফলো করবে, এটা কিন্তু মনে রেখো। আমি হাইলাইট করলাম কিভাবে নাউনের পূর্বে একটা অ্যাডজেক্টিভ, এই রুলের ক্ষেত্রেও রিলেটিভ প্রোনাউন ইউজ করতে হয় এবং কম্পাউন্ডে অ্যাড ইউজ করতে হয়। ওকে dear learners, I'm going to the next rule. And that is about perfect participle. Perfect participle. Perfect participle কি having, এই ওয়ার্ডটাকে বলা হয় perfect participle। এতক্ষণ তোমরা জেনে এসেছো ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যুক্ত থাকলে এটা প্রেজেন্ট পার্টিসিপল, আর পারফেক্ট যে ভার্ব অর্থাৎ পারফেক্ট টেন্সের হ্যাভ হ্যাজ হ্যাড এটার সাথে আইএনজি যুক্ত হলে এটা হয়ে যায় হ্যাভিং, হ্যাভিং হয়ে যায়। এটার নাম পারফেক্ট পার্টিসিপল। একটাই ওয়ার্ড এটা পারফেক্ট পার্টিসিপল, আর সেটা হচ্ছে হ্যাভিং, পারফেক্ট পার্টিসিপল। নোট নিতে পারো তোমরা, তাহলে হ্যাভিং কে কি বলা হয়? পারফেক্ট পার্টিসিপল বলা হয়, ঠিক আছে? যদি am is or was are ছাড়া তোমরা হ্যাভিং পাও then it is perfect participle। তাহলে দেখো হ্যাভিং written, হ্যাভিং এর পরে সব সময় এই যে v3 হয়, কি হয়? v3 খেয়াল রাখবে। হ্যাভিং written the letter I posted it, চিঠিটি লেখার পরে আমি এটা পোস্ট করেছিলাম, I posted it। আচ্ছা এখন তোমাদের কিছু বুঝিয়ে দিই। এই যে ফার্স্ট ক্লজে প্রেজেন্ট পার্টিসিপল এবং v3 পরবর্তী ক্লজে তাহলে অবশ্যই পাস্ট ইনডিফিনিট টেন্সে হবে, এতে কোনো সন্দেহ নেই। পাস্ট ইনডিফিনিট টেন্সে তোমাদেরকে লিখতে হবে। ওকে কোনো ভুল করলে চলবে না। এখন দেখো তাহলে আমরা এর আগে জেনেছিলাম এটা কিন্তু ফলো করবে প্রেজেন্ট পার্টিসিপলের রুল। কিসের? প্রেজেন্ট পার্টিসিপলের রুলটাই এখানে ফলো করবে, অর্থাৎ সেন্স অ্যাজ when যে কোনো একটা কিছু হবে। সময় বোঝালে when, কারণ বোঝালে সেন্স অ্যাজ। ওকে তাহলে এখানে কি হয় আমরা দেখতে পাচ্ছি having written the letter I posted it। আমি যখন চিঠিটি লিখেছিলাম তখন আমি এটা পোস্ট করেছিলাম। আমরা যদি এখানে কারণকে ইন্ডিকেট করি তাহলে आंसर কিন্তু নাও হতে পারে। চিঠি লিখলে আমাকে পোস্ট করতে হবে বিষয়টা এরকম না, কিন্তু আমি যখন লিখব তখন আমি পোস্ট করতেই পারি। সো তোমরা সময় ধরতে পারো। তাহলে তোমরা লিখো when, সময় ইন্ডিকেট করে when এর পরে অবশ্যই তোমরা সাবজেক্ট দিবে I, সাবজেক্ট কি দিবে I। এখন having মানে হচ্ছে have has had, যে কোনো ওয়ার্ড একটা ওয়ার্ড তোমাকে চুজ করতে হবে। সো তুমি এটা পাস্ট ইনডিফিনিট টেন্সে লিখেছো, এই যে পাস্ট ইনডিফিনিট টেন্স v2 আছে। সো তোমাকে এখানে লিখতে হবে কি I had, I had, when I had written the letter, সেকেন্ড ক্লজে কোনো চেঞ্জ আসবে না, I posted it, I posted it। এই যে এটা হচ্ছে आंसर। তাহলে কারো যদি প্রবলেম হয় আমি সেক্ষেত্রে আবারও বলছি প্রেজেন্ট পার্টিসিপলের বেলায়ও when since as সেন্টেন্সের শুরুতে বসে, পারফেক্ট পার্টিসিপলের বেলায়ও সেম, সেন্টেন্সের শুরুতে when অথবা since অথবা as বসে। when সময় বোঝালে since as, কারণ বোঝালে, এইভাবেই आंसर করা হয়েছে। কম্পাউন্ডে এগুলোর ক্ষেত্রে হবে and,
I had written the letter and I আবার লিখছি না posted it এটা হচ্ছে আসল অর্থাৎ বারবার I এটা আমরা লিখছি না I কে কমন নিলাম I had written the letter and posted it এটা হচ্ছে আসল dear learners তোমাদের কি এই পর্যন্ত বুঝতে রিভিশন ক্লাসে কোনো প্রবলেম হয়েছে কিনা কারো বলতে পারো প্রবলেম আছে No, ma'am. No, thank you. Okay, dear learners, that's all for today. Before finishing my class, I want to say something about the semester examination. Semester examination এ অবশ্যই তোমরা খুব ভালো করে সবাই প্রশ্ন বুঝে লেখার চেষ্টা করবে এবং খাতার ডেকোরেশন ভালো হতে হবে তারপরে ভালো হতে হবে হাতের লেখা এরপর প্রত্যেকটা অ্যান্সার টু দা ফলোইং কোশ্চেন লেখার পরে দুই আঙ্গুল গ্যাপ দিয়ে বা এক স্কেল পরিমাণ গ্যাপ দিয়ে তোমরা অ্যান্সারগুলো লেখার চেষ্টা করবে কোনো কাটাকাটি হবে না এই হচ্ছে তোমাদের পরীক্ষা সংক্রান্ত মোটামুটি ডিসকাশন এরপরেও আমি একটু বলতে চাই তোমরা নিশ্চয়ই রোজা করছো মাহে রমজান নামাজ পড়বে কোরআন শরীফ পড়ার চেষ্টা করবে সৎ পথে চলবে অন্যকে হেল্প করার চেষ্টা করবে অন্যান্য রোজার যে সময়টাতে পাও সেটার তুলনায় এটা একটু ডিফারেন্ট কেন এখন প্যান্ডেমিক সিচুয়েশন অনেক বেশি ক্রিটিক্যাল এবং ডে বাই ডে এটা আরো ক্রিটিক্যাল হচ্ছে সো ডিয়ার লার্নার্স উই শুড হেল্প আদার্স হু আর ইন ক্রিটিক্যাল কন্ডিশন আমাদের অবশ্যই অন্যদেরকে সাহায্য করা উচিত আমরা যতটুকু পারবো নিজে ভালো থাকলে হবে না অন্যকেও ভালো রাখতে হবে এটাও আল্লাহ আমাদের একটা পরীক্ষা নিচ্ছেন হয়তো আমরা কে কতদিন কিভাবে বেঁচে থাকবো তা জানি না অবশ্যই আমরা সব জীবনযাপন করবো অন্যকে হেল্প করার চেষ্টা করবো আমাদের ব্যবহার ভালো করবো ইনশাআল্লাহ সবাই ভালো থেকো সবাইকে পরীক্ষার জন্য শুভকামনা নেক্সট ক্লাসে আবারও আমি কোনো আলাদা topic নিয়ে হাজির হব till then goodbye and assalamu alaikum have a nice day Assalamu alaikum, ma'am. Walaikum